সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলার ঐতিহ্যবাহী খেলা এবারের পর্বে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি চট্টগ্রামের লাল দিঘির ময়দানে জব্বারের বলি খেলা দেখার জন্য। তার আগে চলুন এক ঝলক দেখে ফেলি চট্টগ্রাম শহর। বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে জব্বারের বলি খেলা হলো অন্যতম একটি প্রচারবহুল খেলা। আজ লালদিঘির ময়দানে এর ৯৯তম আসর বসেছে। ২০০৯ সালে ১০০ বছরে পা দেবে এই জব্বারের বলি খেলা। বলি খেলা উপলক্ষে প্রতি বছর লালদিঘির মাঠ ও তার আশেপাশের ৩-৪ কিলোমিটার এলাকা জুড়ে বসে বৈশাখী মেলা। গ্রামীণ কুটির শিল্প, তৈজসপত্র, বেত, পাটি, দা, খুন্তি, কুড়াল, পাখি, গাছপালা, মাদুর, আসবাবপত্র কি নেই এই মেলায়। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার প্রচলন হয় আজ থেকে ৯৯ বছর আগে, অর্থাৎ ১৯০৯ সালে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সেই সময়কার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবার জন্য ব্যবসায়ী আব্দুল জব্বার সূচনা করেন এ কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার। ক্রমে এই খেলা ও মেলা রূপ নেয় এ অঞ্চলের প্রাণের মেলায়। আমরা কথা বলছিলাম জব্বারের বলি খেলার উদ্যোক্তা জনাব আব্দুল জব্বারের কয়েকজন বংশধরের সাথে। আমার নাম নূর মোহাম্মদ লেদু, আমি জব্বার সওদাগরের নাতিরগড়ের ছেলে। আমার নাম খোরশেদ আনোয়ার, আমি আব্দুল জব্বার সওদাগরের ছেলের বড় নাতি। আক্তার আনোয়ার চঞ্চল, আমি জব্বার সওদাগরের ছেলের ঘরের নাতি। জুবাইর আলম, আমি জব্বার সওদাগরের নাতির ঘরের ছেলে। আমি মোহাম্মদ শওকত আনোয়ার বাদল, জব্বার সাহেবের নাতি। মরহুম আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা ১৯০৯ সাল থেকে এই লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। ১৯০৯ সালে মরহুম আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার জন্য এই খেলার আয়োজন করে এই লালদিঘি ময়দানে ১২ই বৈশাখ। এবারও আমরা ৯৯তম আসর বসছে। ২০০৯ সালে ১০০ বছর পূর্তি করব। বাদবাকি আল্লাহর মর্জি, আল্লাহ যদি আমাদেরকে সবাইকে সহি সালামতে রাখে, ইনশাল্লাহ আমরা এটা সস্পষ্টভাবে পালন করব। বলি খেলায় অংশগ্রহণকারী বলিদেরকে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে তুলতে রয়েছেন বেশ কজন প্রশিক্ষক। কথা বলছিলাম এমনই একজন প্রশিক্ষক মোহাম্মদ বেলালের সাথে। খেলার মাধ্যমে ৩০ সালের পর্যন্ত আমরা খেলা খেলতে আছি। আমি ৮৭, ৮৯ দুইবার চ্যাম্পিয়ন হয়েছিলাম। যারা বলি খেলাধুলো করছে এরারও আমরা নিয়ম কারণ শিখে দিতে আছি। আমাদের পজিশন কীভাবে খেলা খেলবো না খেলবো, কীভাবে মানুষের যেমন আঘাত না হয়, এভাবে আমরা একটা চিন্তাভাবনা করি। সবাই কমিটির থেকে আমরা একটা চিন্তাভাবনা করি। অনেকেই আগ্রহ নিয়ে দেখতে থাকেন কিভাবে মঞ্চ তৈরি হচ্ছে। আবার অনেকেই অপেক্ষার প্রহর গুনছেন কখন খেলা শুরু হবে। এ বিশাল বৈশাখী মেলা এবং ঐতিহ্যবাহী বলি খেলা আয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল বিশাল ভূমিকা। তাদের আন্তরিক তদারকি আর দায়িত্বপূর্ণ আচরণ পুরো আয়োজনকে করে তোলে সার্থক ও প্রাণবন্ত। অবশেষে অপেক্ষার প্রহর শেষে ঢোলবাদ্য বাজা শুরু হয়। ঢোলের তালে তালে উদম শরীরে কয়েকজন বলি নেচে নেচে মঞ্চ প্রদক্ষিণ করেন। শরীর আর কৌশল প্রদর্শনের জন্য তারা উন্মুখ। এবারের বলি খেলা প্রতিযোগিতায় চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর, ভোলা, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল থেকে মোট ৮১ জন বলি অংশগ্রহণ করেন। গত বছরের চ্যাম্পিয়ন দিদারুল আলম
আর রানার আপ মর্মসিং ত্রিপুরা ছিলেন এবারের সম্ভাব্য বিজয়ীদের মধ্যে অন্যতম। প্রতিযোগিতা শুরুর আগে আমরা কথা বলছিলাম এ দুজনের সাথে। নমস্কার, আমি মর্মসিং ত্রিপুরা। আমার বাড়ি খাগড়াছড়ি, পার্বত্য চট্টগ্রামে। আমি একজন পুলিশের সদস্য। আমি পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে এখন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় কর্মরত আছি। রাঙ্গামাটিতে 2003 সালে আমি রাঙ্গামাটি স্টেডিয়ামে প্রথম বলি খেলায় অংশগ্রহণ করি এবং ওই বছরই আমি ওইখানে চ্যাম্পিয়ন হই। 2003 সালে আমি প্রথম চট্টগ্রামের বলি খেলায় অংশগ্রহণ করি এবং 2003-এ প্রথম খেলাতেই আমি চ্যাম্পিয়নশিপ অর্জন করি চট্টগ্রামের সেই লাল দিঘি ময়দানে। 2004-এ জয়েন্ট চ্যাম্পিয়ন হই, 2005-এও জয়েন্ট চ্যাম্পিয়ন, 2006-এ এসে আমি রানার্স আপ হই, না জয়েন্ট চ্যাম্পিয়ন, 2007-এ রানার্স আপ। এবং দেখি এই বছর তো আবার খেলতে যাব, এই বছর কি হয়, এবং পুরোপুরি আমি মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি আছি। আমাকে সবাই আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন যাতে আমি এই 99তম আসরে বলি খেলার, এই জব্বরের বলি খেলা, এটা হচ্ছে 99তম আসর চলবে, এই খেলায় যাতে আমি জয়লাভ করতে পারি। আপনাদের সবার আশীর্বাদ আমি প্রার্থনা করি। এর মধ্যেই প্রধান অতিথির সাথে করমর্দন শেষে শুরু হয়ে যায় বলি খেলা। জব্বারের বলি খেলা যে শুধুমাত্র তরুণ বয়সীদের জন্য তা নয়, একেবারে শিশু থেকে শুরু করে এমনকি বৃদ্ধরা পর্যন্ত এ খেলায় প্রতি বছরই অংশগ্রহণ করেন। বলি খেলার নিয়মকানুন খুবই সাধারণ হলেও এটা পুরোপুরি শারীরিক সামর্থ্য আর কৌশলের খেলা। দুজন প্রতিযোগীরই চেষ্টা থাকে অপরজনকে ফেলে মাটি বা বালির সাথে পিঠের মধ্যভাগ লাগিয়ে দিতে। যার পিঠ মাটি বা বালির সাথে আগে লেগে যায় সেই পরাজিত হয়েছে বলে ধরে নেওয়া হয়। কাজেই প্রতিযোগীদের প্রাণপণ চেষ্টা থাকে যেন বালি বা মাটির সাথে পিঠের সংস্পর্শ কোনোভাবেই না ঘটে।
জব্বারের এ ঐতিহ্যবাহী বলি খেলা দেখতে শুধুমাত্র দেশের নানা প্রান্ত থেকে অতিথিরা আসেন তাই নয়, বিদেশি অনেক পর্যটকও উপভোগ করেন এ চমৎকার আয়োজনের প্রতিটি পর্ব। বলি খেলা প্রতিযোগিতা চলাকালীন দর্শকদের উৎসাহ উদ্দীপনা আর উপচে পড়া ভিড় ছিল দেখার মতো। শুরু হয়ে যায় ফাইনাল ম্যাচ। গতবারের চ্যাম্পিয়ন দিদারুল আলম আর রানার আপ মর্মসিং ত্রিপুরা ওঠেন এ ফাইনালে। লড়াই চলে একটানা 28 মিনিট। তবুও ফলাফল না হওয়ায় অতিরিক্ত আরও 15 মিনিট খেলা চলে।
শেষ পর্যন্ত কেউই পরাভূত না হয় অবশেষে দুজনকেই যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য আরও একটি ঐতিহ্যবাহী খেলা নিয়ে হাজির হব আপনাদের সামনে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।